হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের নিউট্রিশন এক্সাম খুব ভালো হয়েছে। তোমরা যদি আমার নিউট্রিশন এক্সামের আগে যে সাজেশন ভিডিও আমি দিয়েছিলাম সেটা দেখে থাকো, তাহলে আমার মনে হয় তোমরা অনেকটা উপকৃত হয়ে থাকবে। আজকে স্টুডেন্টস আমরা সেমিস্টার 1 অতিক্রম করে সেমিস্টার 2 তে এসেছি এবং সেমিস্টার 2 তে আমরা প্রথমে দেখব যে সিলেবাসে আমাদেরকে কি কি পড়তে হবে, তারপর আমরা কিন্তু একটা একটা করে টপিকের ওপর ভিডিও আমরা দেখব। ওকে, তো আজকে বেসিক্যালি ভিডিওটা আমি বানিয়েছি যে ভিডিওতে আমরা মেনলি যে সিলেবাস রয়েছে সেমিস্টার 2 নিউট্রিশন সাবজেক্টের 11 ক্লাসে, সেটা কিন্তু আমরা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি যে সেমিস্টার টুর এক্সামিনেশনে আমাদেরকে মেনলি 35 মার্কসের জন্য প্রিপেয়ার হতে হবে। ঠিক আছে, 35 মার্কসের জন্য প্রিপেয়ার হতে হবে। যার ইউনিট 1 কি রয়েছে, যার ইউনিট 1 রয়েছে মাইক্রো মলিকিউলস ইন নিউট্রিশন। ঠিক আছে, যেখানে ভিটামিন ইন নিউট্রিশন বেসিক কনসেপ্ট, অর্থাৎ ভিটামিন কি, ভিটামিন বলতে তোমরা কি বোঝো, এবং অ্যান্টিভিটামিন, প্রোভিটামিন, সিউডোভিটামিন, অ্যাভিটামিনোসিস, হাইপারভিটামিনোসিস, তার বৈশিষ্ট্য ভিটামিনের, তার প্রকারভেদ, এই সমস্ত জিনিসগুলো পড়বো। এছাড়া ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো রয়েছে এবং তাদের রাসায়নিক নাম, রাসায়নিক বৈশিষ্ট্য, তাদের কোনো রকম যদি ধর্ম থাকে সেগুলো, তাদের কোনো ডেফিসিয়েন্সি সিমটম বা তাদের কাজ, এই জিনিসগুলো আমরা দেখব। আর একটা কি দেখব, যেমন ফ্যাট সলিউবল দেখলাম ঠিক সেরকম ওয়াটার সলিউবলও দেখব আমরা। এক্ষেত্রেও আমরা ভিটামিন সি থেকে শুরু করে যে সমস্ত বি কমপ্লেক্স ভিটামিন রয়েছে এবং তার সাথে সাথে তাদের কাজ দেখব। তাদের যদি কোনো ডেফিসিয়েন্সি সমস্যা হয় সেক্ষেত্রে কি কি সিমটমস আমরা দেখতে পারি সেগুলো আমরা আলোচনা করব, এবং কিন্তু এদের যে ডিটেলস অ্যানালিসিস আমরা মেনলি ক্লাস 12-এ গিয়ে সেটা দেখব। এছাড়া আমরা কি দেখব, আমরা যদি দেখি তাহলে বলছে কারেন্ট অ্যাপ্লিকেশন অফ নিউট্রিশন ইন হেলথ সায়েন্স। বেসিক্যালি এখানে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর ফাইটোকেমিক্যাল, নিউট্রাকিউটিক্যাল, প্রিবায়োটিক, প্রোবায়োটিক এবং ফাংশনাল ফুডসের যে কনসেপ্ট, মানে যে ধারণা, সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। এবার চলে আসি সেমিস্টার 2 এর ইউনিট 2 তে। ইউনিট 2 তে যদি আমরা দেখি মেনলি মাইক্রো মলিকিউলস এর নিউট্রিশনের ক্ষেত্রে মিনারেলস নিয়ে আমরা আলোচনাটা এখানে করব। অর্থাৎ মিনারেলস কি, মিনারেল বলতে তোমরা কি বোঝো, ম্যাক্রো মিনারেল কোনগুলো, মাইক্রো কোনগুলো, ম্যাক্রোর ক্ষেত্রে কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এবং তাদের ডায়েটারি সোর্স, তাদের ডেইলি রিকোয়ারমেন্ট, তাদের যদি কোনো রকম বৈশিষ্ট্য ধর্ম থাকে, তাদের যে ডেফিসিয়েন্সি কন্ডিশন, সেগুলো দেখব। সেম অ্যাজ আমরা মাইক্রো এলিমেন্টের ক্ষেত্রে আয়রন, আয়োডিন, ফ্লুওরিন, ক্লোরিন, এদের ফাংশন, এদের সোর্স, এদের দৈনিক চাহিদা কত, বায়োঅ্যাভেলেবিলিটি মেনলি আমরা আয়রনের ক্ষেত্রে দেখব, তাদের কোনো রকম শারীরবৃত্তীয় কাজ যদি থাকে তাই, তার সাথে সাথে যে ডেফিসিয়েন্সি সিমটম সেগুলো। 2 নম্বরে আমরা দেখব ওয়াটার ইন হেলথ অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ জলেরও কিন্তু একটা রোল প্লে রয়েছে আমাদের স্বাস্থ্য এবং পুষ্টিতে। রোল অফ ওয়াটার ইন হিউম্যান ফিজিওলজি, ওয়াটার ব্যালেন্স মেনলি যে ইনপুট আউটপুট, এছাড়া থার্ড সেন্টার যেগুলো রয়েছে ব্রেনের, মস্তিষ্কের, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করছে, নার্ভাস, এন্ডোক্রিন এবং রেনাল মেকানিজম অফ ওয়াটার ব্যালেন্স, যেমন এডিএইচ হরমোন রয়েছে, সেই হরমোন কিভাবে কাজ করছে, তার একটা জাস্ট আউটলাইন আমরা নেব এখানে। এফেক্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়াটার ব্যালেন্স, ধনাত্মক এবং ঋণাত্মক জল সাম্যের কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। ইউনিট 3 তে কি দেখতে পাচ্ছি, মিল প্ল্যানিং অ্যান্ড ফুড গ্রুপস, অর্থাৎ মিল প্ল্যানিং এর মধ্যে মিল প্ল্যানিং কাকে বলে, তার লক্ষ্য কি, তার বৈশিষ্ট্য কি, তার অবজেক্টিভস কি, তার ধর্ম কি, কোন নীতিগুলোর ওপর বেস করে এই মিল প্ল্যানিং হয়ে থাকে এবং কোন কোন ফ্যাক্টরস এই মিল প্ল্যানিং এ ইম্পর্টেন্ট, কি কি স্টেপস রয়েছে মিল প্ল্যানিং এ, কি কি সুবিধা আমরা দেখতে পাই, এবং অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট বা যেটা এসি ইউ আমরা জানি, এবং ম্যান ভ্যালু, এগুলো কি সেগুলো দেখব। ফুড গ্রুপস আমরা জানি আইসিএমআর 2010 অনুযায়ী যে ফুড গ্রুপস রয়েছে, 5 ফুড গ্রুপস, তার ক্লাসিফিকেশন, ফুড পিরামিড, ব্যালেন্স ডায়েট কি, সেটা আমরা কিন্তু অবশ্যই 2020 অনুসারেও দেখব। প্লেট মেথড কি, ফুড কমোডিটিজ এর মধ্যে কতগুলো ফুড গ্রুপস রয়েছে, সিরিয়ালস, মিলেটস, পালসেস, লেগুমস, সয়াবিন, ফ্রুটস, ভেজিটেবলস, মিল্ক, মিল্ক প্রোডাক্টস, পোলট্রি, এগ, মিট, ফিশ, নাটস, অয়েল সিড, সুগার,
জ্যাগেরি, হানি, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। অবশ্যই কিভাবে কম খরচে আমরা একটা সুস্বাস্থ্যকর খাদ্য তৈরি করতে পারি, তার মানে লো কস্ট ব্যালেন্স ডায়েট, সেটা আমরা এখানে শিখব। ভেজিটেরিয়ানিজম অর্থাৎ ভেগান কারা, ল্যাক্টো ভেজিটেরিয়ান কারা, ওভো ভেজিটেরিয়ান কারা, সেগুলো আমরা এখানে জানবো। ইউনিট 4-এ কি মিল প্রিপারেশন অ্যান্ড ডেইলি অ্যালায়েন্সেস ফর ইন্ডিয়ানস, এটা কিন্তু অবশ্যই তোমরা 2020 অনুসারেও শিখবে। মিল প্রিপারেশনের ক্ষেত্রে কুকিং মেথডস এবং এফেক্টস অফ কুকিং, কী কী প্রিকশনস আমরা দেখে থাকি, এবং নিউট্রিটিভ ভ্যালু বাড়ানোর জন্য আমরা কোন কোন পদ্ধতি ব্যবহার করে থাকি, কী কী প্রসেস আমরা প্রিপারেশনের জন্য ব্যবহার করে থাকি, নিউট্রিটিভ ভ্যালু কার কার, ভেজিটেবল, মিট, ফিশ, এগ, কিচেন স্যানিটেশন অ্যান্ড কিচেন গার্ডেন কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। ব্যালেন্স ডায়েট ফর ডিফারেন্ট এজ গ্রুপ, ব্যালেন্স ডায়েট এখানে 2020 NIN এর যে রিপোর্ট পেশ করা হয়েছিল, যেটা 2024 সালে কিন্তু রিভাইজডও হয়েছে। ঠিক আছে? এছাড়া EAR NIN 2020 অনুসারে কোন কোন প্রিন্সিপাল, কোন কোন রুলস আমরা ফলো করব ব্যালেন্স ডায়েট তৈরি করতে। এছাড়া অ্যাডাল্ট নিউট্রিশন, প্রিস্কুলার্স নিউট্রিশন, নিউট্রিশন ফর স্কুল গোয়িং, অ্যাডোলেসেন্ট নিউট্রিশন অ্যান্ড জেরিয়াট্রিক নিউট্রিশন, এগুলো কিন্তু সমস্ত নতুন কনসেপ্ট এখানে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো আমরা দেখব। ওকে, তাহলে এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং প্র্যাকটিক্যালের সিলেবাস তোমরা আগেও জেনেছো যে প্র্যাকটিক্যালেও কিন্তু কত মার্কস থাকছে আমাদের, 30 মার্কস। তাহলে টোটাল ক্যালকুলেশন, আমি যখন মার্কস অ্যানালিসিস আমরা দেখেছিলাম যে ভিডিওটা, তোমরা যদি না দেখে থাকো দেখে নেবে, যে 35 35 হয়ে গেল 70 প্লাস 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে? তাহলে এখানে আমরা যে বিষয়গুলো করতে হবে স্কুল তোমাদেরকে করে দেবে, এবং যেগুলো আমি তোমাদেরকে শেখাতে পারি ভিডিওর মাধ্যমে, সেই রিলেটেড প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু আমি অবশ্যই চ্যানেলে আপলোড করব, যে মিল প্ল্যানিংয়ের ক্ষেত্রে যেগুলো মেনলি হয়ে থাকে। তাহলে আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে ক্লাস 11 সেমিস্টার 2 নিউট্রিশন সাবজেক্টের ক্ষেত্রে। যদি তোমাদের এই ভিডিও সম্পর্কিত কোনো তথ্য আরও জানার থাকে, তোমরা আমাকে মেল করতে পারো, ডেসক্রিপশনে মেল আইডি দেওয়া রয়েছে, অথবা কিন্তু কমেন্টেও কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।